মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছে। সকলে মনের জোর দিয়ে হৃদয় উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দু জাহানের বাদশা, যিনি আমাদের মতো নগণ্য মানুষের জন্য, নগণ্য উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, কষ্ট করে গেছেন। সকলে দিল থেকে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে মাগফিরাত কামনা করছি সেই সব শহীদ ভাইদের যারা ইসলাম কায়েম করতেছে, কোরআনের রাজ কায়েম করতেছে, নিজের সর্বোচ্চ সম্পদ জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাদের সকলের রূহকে জান্নাতের সর্বোচ্চ স্তরে, সর্বোচ্চ স্তর তাদেরকে প্রদান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। আজকে শুক্রবার দিন, জুমার দিন, আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, সালাত আদায়ের জন্য। আমরা আজকে এই মসজিদের ভিতরে একত্রিত হয়েছি। তো সালাত আদায়ের আগ মুহূর্ত যে সময়টুকু থাকে, সে সময় আমরা খুতবা শোনার জন্য মসজিদে উপস্থিত হই। আজকে আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশনের, বর্তমান যে মাস ফেব্রুয়ারি মাস, এই মাসের যে দিবসটা 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা বলে থাকি কি দিবস? ভালোবাসা দিবস। এটা আমাদের আসলে জানা উচিত যে আমরা যে দিবসটা পালন করি, যেটা ভালোবাসা দিবস নামক পালন করি, এটা আসলে মুসলিম জাতির কোনো দিবসই না। মুসলিম জাতির এটা কোনো দিবস নয়। মুসলিম জাতির এটা কোনো উৎসবের দিন না। এটা হলো রোমান বৌদ্ধ লীগ, অর্থাৎ রোমান বৌদ্ধ লীগ যারা খ্রিস্টান, তাদের একটা ধর্মীয় উৎসব। তারা নিজেদের ধর্মের দিক, মানে তারা খ্রিস্টান, তারা নিজেদের ধর্মের দিক থেকে এই উৎসবটা নিজেরা তৈরি করে তারা পালন করে। এই দিন তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফুল দেয়, ভালোবাসায় বিনোদন করে এবং অন্যান্য খারাপ কাজ যেগুলো তারা এই দিন পালন করে এই 14 ফেব্রুয়ারি। কিন্তু এটা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। এখন তাদের প্রচারের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস হয়ে গিয়েছে। এটা কিন্তু আসলে ছিল কাদের দিবস? খ্রিস্টানদের ধর্মীয় দিবস। কিন্তু তারা ভালোভাবে প্রচার করেছে। তাদের বিভিন্ন রকম পরিশ্রমের কারণে আজকে এই দিবসটা মুসলিমদের ভিতরেও চলে এসেছে এবং এই দিবস এখন বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পরিচিতি লাভ করেছে। তো আসলে এইটা যদি ভালোবাসা দিবস হয়ে থাকে, তাহলে যারা নিজের মা বাবাকে ভালোবাসে, নিজের পিতাকে সেই ভালোবাসা দিবসের দিন যদি সে আই লাভ ইউ দিতে পারে, নিজের মাতাকে সে যদি ভালোবাসা দিবসের দিন একটা ফুল দিয়ে আই লাভ ইউ দিতে পারে, তাহলে তার জন্য সেটা একটা ভালোবাসা দিবস। এটা মেনে নেওয়া যায়, ঠিক না? ঠিক, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এই 14ই ফেব্রুয়ারির দিন যদি কোন যুবক কোন যুবতীকে যদি ফুল দেয়, ভালোবাসা আদান প্রদান করে, তাহলে এটা ভালোবাসা দিবস থাকে না। এটা কি দিবস হয়ে যায় বল? বেহা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লজ্জা দিবস, বিশ্ব বেশ্যা দিবস, ঠিক কি না? ঠিক। অবশ্যই এই ভালোবাসা দিবস মানে কি? এই ভালোবাসা দিবস মানে ভালোবাসা আদান প্রদান। আর এই ভালোবাসা দিবসের আসল অর্থ মানে ভালোবাসা দিবস যদি মুসলমানরা পালন করে, তাহলে তারা নিজের স্ত্রীকে ফুল দেবে, ভালোবাসা দেবে, আই লাভ ইউ দেবে, নিজের পিতা মাতাকে ভালোবাসবে, আই লাভ ইউ দেবে। এটা তাদের জন্য ঠিক আছে। কিছু গিফট দিল নিজের পিতা মাতাকে, নিজের স্ত্রীকে। কিন্তু সেই জায়গায় যদি অন্য কোনো যুবতী মেয়েকে, যুবক ছেলেকে যদি সে ফুল দেয়, ভালোবাসা আদান প্রদান করে, এটা ভালোবাসা দিবস থাকে না। এটা বেহা দিবস হয়ে যায়, লজ্জা দিবস হয়ে যায়, বেশ্যা দিবস হয়ে যায়, সবচাইতে নষ্টামি দিবস হয়ে যায় 14 ফেব্রুয়ারি। তাহলে মুসলমানের জন্য এই দিবস হারাম। এই দিবস এই মুসলমানরা যদি পালন করে, তাহলে অবশ্যই সে মুসলমান থাকে না। এই দিবসে যদি কোনো মুসলমান যুবক কোনো যুবতীকে ভালোবাসার আদান প্রদান করে, কোন যুবক যদি এই দিবসে কোনো যুবতীকে ফুল দিয়ে তাকে ভালোবাসা নিজের থেকে প্রদান করে তার কাছে, তাহলে সে মুসলমান থাকে না। সে মুসলমান নামে টাটকা মুনাফিক হয়ে যায়। মুনাফিক তো মুনাফিক কাফের হয়ে যায়, ঠিক। কারণ এটা হলো কাফের মসজিদের
ধর্মীয় উৎসব, এটা যদি আমরা পালন করি তাহলে আমরা তাদের সাথে শামিল হয়ে গেলাম, তাহলে অতএব সেও কাফের হয়ে গেল। আর আল্লাহ তাআলা এগুলো আমাদের করতে কোরআনে পাকে নিষেধ করেছে। আল্লাহকে আদেশ দিয়েছেন নাকি এগুলো করতে? দিয়েছেন? এই সব ভালোবাসা দিবস পালন করতে আল্লাহকে আদেশ দিয়েছে? না, কোনোদিকে তো দেয়নি। আল্লাহ সবসময়ের জন্য নিষেধ করেছে যে আমার প্রিয় বান্দারা সবসময়ের জন্য আমার আনুগত্য করো। আল্লাহ চাই না যে তার বান্দা জান্নাতে যাক, আল্লাহ চাই না তার বান্দা খারাপ কাজ করুক, কিন্তু আমরা নিজেরাই শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজগুলো করে ফেলি, যেটা আমাদের করা উচিত নয়, তারপরেও করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে কি বলছেন ভালো করে শুনেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কথাকার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্নামা বলো তোমার রব, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা, কুল ইন্নামা কুল বলো ইন্নামা এটা যে রাব্বিয়াল ফাওয়াহিশা তোমার রব হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা তোমার রব হারাম করেছে, তোমার মালিক হারাম করেছে, তোমার প্রতিপালক হারাম করেছে। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা তোমার প্রতিপালক হারাম করেছে সকল প্রকার অশ্লীলতা যেগুলো আমাদের মাঝে এখন বর্তমান জামানায় চলে আসছে। এই অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং আল্লাহ তাআলা এরপরে বললেন এবং এগুলো প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক সবকিছুই তাদের জন্য হারাম। আমরা পাপ প্রকাশ্যে করি আর অপ্রকাশ্যে করি, সেটা আমাদের জন্য হারাম হারাম বলে মেনে নেওয়া লাগবে। ও মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা মুসলমান বলে আমরা দাবি করে, যারা ইমানদার বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে যারা কোরআনকে মানতে চায় না, কোরআনের আয়াত যারা মানে না, কোরআন আইন যদি মানতাম আজকে আমাদের ভিতরে একজন যুবকের মনে আরেকজন যুবতীর জন্য টান থাকতো না, একজন যুবকের জন্য আরেকজন যুবতীর মনে টান থাকতো না। যদি আমরা মুসলমান ইমানদার হতাম অবশ্যই আমাদের মনে আল্লাহর জন্য টান থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মনে টান থাকতো এবং এদেরকেই আমরা প্রিয়জন বলে মনে করতাম। কিন্তু বর্তমান জামানায় স্মার্ট বাংলাদেশে স্মার্ট যুবকেরা সব নিজেদের আপনজনদেরকে ছেড়ে দিয়ে, মা বাবা ভাই বোনদেরকে ত্যাগ করে, তাদেরকে ভালোবাসা ছেড়ে দিয়ে এখন অন্যান্য যুবতী মেয়েদেরকে নিজের মনের স্থান দেয়, নিজের জানা থেকেও ভালোবাসে, হাত কেটে লাল লাল করে ফেলে এই যুবতীর জন্য, যার কোনো মানে হয় না ইসলামের দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে না কথা? ঠিক। ইসলামের দৃষ্টিকোণ থেকে এইসব ফালতু কাজের কোনো মানেই হয় না। কেননা একজন যুবতী সে যদি কোনো যুবককে ভালোবাসে কতদিন বাসবে? কতদিন বাসবে? আচ্ছা বাসতে বাসতে ধরলাম বিবাহ করলো দুইজন, সেটাও মেনে নেওয়া যায়, অনেকে তো করে, দেখেন তো ওদের সংসারের সুখ আছে বলেন তো? খুবই কম। খুবই কম বলতে নেই বললেই চলে। কেননা যারা প্রেম করে বিবাহ করে তারা ওই যে গার্লফ্রেন্ড যখন বাঁশবাগানে দেখা করতে যায়, পথে থাকে বেল গাছ, বেল কাটা ফুটে পায়, বিবাহের পরে বলে তোমার সাথে দেখা করতেছি আমার পায়ে বেল কাটা ফুটেছে, এখন বেল কাটা তুলে দাও। ঠিক আছে না কথা? তাহলে সুখ থাকলে কোথা থেকে? হালকা পরিমাণ ঝগড়া থাকলেও থাকে, যেটা অন্যান্য পরিবারের থেকে তাদের পরিবারে একটু ব্যতিক্রম। কেননা এদের সম্পর্ক আর ওদের সম্পর্ক তো আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন তোমাদের মা বাবা তোমাদের জন্য যেটা পছন্দ করে সেটাই বেটার। ঠিক আছে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবাহ করতে বলেছেন, তাই বলে প্রেম করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার মা বাবা যেটা তোমাদের জন্য পছন্দ করে দিবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। তাহলে অর্থাৎ বোঝা গেল আমার জন্য আমার মা বাবা যেটা ভালো বুঝবে, আমার জন্য যেই আমার মা বাবা তার বৌমা হিসেবে যেটা সিলেক্ট করবে সেটা আমার জন্য ভালো, আর আমার জন্য যেটা সিলেক্ট করবে না আমি যেটা সিলেক্ট করবো সেটা আমার জন্য কপালে কাল হয়ে দাঁড়াবে। এখন ধরেন প্রেম করে বিবাহ করেছে, এখন
এই প্রেম করে বিবাহ করার পর যদি ওই মেয়েটা কোনো অপরাধ করে, এই ছেলেটা কিছু বলতে পারবে না, কেননা দীর্ঘদিন যাবত ওর সাথে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। এই সম্পর্ক থাকার কারণে বিবাহ করার পরে যদি তার মা বাবার বিরুদ্ধে কোনো কথা বলে, এই ছেলেটা কিছু বলতে পারবে না, কেননা ওর প্রাণের সখী। ঠিক আছে? ঠিক। কিন্তু যখন নিজের পিতা মাতা দেখে শুনে নিজেকে বিবাহ দেবে, তখন যদি সেই বউটা যদি কোনো অন্যায় করে, তখন তাকে ধমক দেওয়া যায়। এই আমার মা বাবার সাথে এরকম ব্যবহার করছো কেন, ধমক দেওয়া যায়। কিন্তু প্রাণের শরীর ধমক দেওয়া যায় না। চেয়ার টেবিল থালা বাসন সব বেরিয়ে ভেঙে ফেলে দেবে, তার কিছু বলতে পারবে না। আটটা কিনে দিয়ে এসে দেওয়ার সমস্যা নেই, টাকার জোর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরা আরাফের 28 নম্বর আয়াতে, সূরা আরাফ 28 নম্বর আয়াত 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أتقولون على الله ما لا تعلمون একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন একই সূরা আরাফের ভিতরে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা অশ্লীল বেহায়া কর্ম করে, কারা? এই মুসলিমরাই তো। কোরআনের আদেশ অনুযায়ী মুসলিমরাই এই কাজ করে নাকি? তবে কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, পুরো বিশ্ববাসীর জন্য কোরআনটা জীবন সংবিধান। তবে বিশ্ববাসী কেউ মানে না। মুসলিমরা যে যত খারাপ হোক না কেন, কোরআনকে বিশ্বাস করে। এই মুসলমানরা যে কাজগুলো করে, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যদি এইসব ফালতু কাজ করে, ওদের কিছুই না, কারণ ওদের ধর্ম উৎসব এই হিসেবে আল্লাহর কাছে তারা দেবে। কিন্তু মুসলমানরা যদি এই কাজ করে, তাহলে মেনে নেওয়া যায়? কোরআনের বিরুদ্ধে চলে যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যখন অশ্লীল বেহায়া কর্মকাণ্ড করে, এই খারাপ কাজগুলো তারা যখন করে, তখন বলে আমাদের পূর্বপুরুষগণ এই কাজ করে এসেছে বলে আমরা দেখেছি। কথা শুনছেন? এখন যদি একজনকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার গার্লফ্রেন্ডকে ভালোবাসো কেন, কি কেমন ভালোবাসো? বলে আমার জানার থেকে ভালোবাসি, জানার থেকেও বেশি ভালোবাসি। কেমন ভালোবাসো? আমি দেখেছিলাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী ধরে প্রেম করেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ধরে এই কাজে জড়িয়েছে, এই জন্য আমি তাদের সোয়াবে, আমি তাদের অনুযায়ী এই জায়গায় চলছি। আমার পূর্বপুরুষরা এই কাজ করেছে, এই জন্য আমিও করছি। এই কথা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, তারা যখন অশ্লীল বেহায়া কর্মকাণ্ড করে, তখন সেটা তারা বলে যে আমার পূর্বপুরুষরা এই কাজ করেছে, এই জন্য আমি করছি। তখন আপনি কি বলবেন? তখন আপনি আমার বাপের গালাগাল দেবেন, যাহারে এই সন্তানের বাপ কিরাম শয়তান, নিজেও এক কাজ করেছে, ছেলেরও তাই করাচ্ছে। কিন্তু আসলে কি তার ছেলে, আসলে কি তার বাবা এরকম কিনা, সে আল্লাহ পাক নিজেই ভালো জানে, তাই না? আপনি যখন খবর নিতে যাচ্ছেন না অমুকের পিতার কাছে, যে তুই নাকি এরকম কাজ করতে, সত্যি কথা তোর ছেলের কাজটা শুনলাম, জিজ্ঞেস করতে যাবেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, এবং আল্লাহ আমাদেরকে এরূপ করতে নির্দেশ দিয়েছে। নাউজুবিল্লাহ, বাড়িতে ভাত খেয়ে বলবেন নাউজুবিল্লাহ। এখানে যাদেরকে এই কথা বলা হচ্ছে, তারা বলছে যে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তারা তখন বলে যে আমরা যে এই কাজ করছি, এই কাজ করতে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিষেধ করছে, আর ওরা বলছে নির্দেশ দিয়েছে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তাহলে এরা কত বড় বেঈমান, কত বড় খারাপ, কত বড় জামাত, আল্লাহর নামে কত বড় বেফাস কথা বলছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি বলো, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না। ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই, কুল ইন্নাল্লাহা, বলো নিশ্চয় আল্লাহ তাআলা, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু, আদেশ দেন না,
বিল ফাহশাই, অশ্লীলতা কর্মকাণ্ডের আদেশ আল্লাহ তাআলা দেন না, তুমি বলে দাও। এবং তুমি এটাও জিজ্ঞাসা করো যে তোমরা কি জানো তোমরা আল্লাহ সম্পর্কে কি বলছো? তোমরা জানো না আল্লাহ সম্পর্কে কি বলছো? তো বর্তমান জামানা আমাদের আসলে এইরকম, তাই না? আমরা কাউকে মানি না, আমরা কোরআনকে তো মানি না, সাথে পিতা মাতাকেও মানি না, শুধু মানি গার্লফ্রেন্ডের কথাকে। সে যা বলে তাই। সে যদি বলে এখনই তোমার হাত কেটে আমার নাম লিখতে হবে, হাত কেটে নাম লিখে একটা না 4-5টা লিখে ফেলে। নাম যে কটা আছে সব কটার প্রথম অক্ষর A to Z, হাত কেটে নাম লিখে ভরায় ফেলে দেয়। এই চামড়া দিয়েছে কে আমাদের শরীরে? আল্লাহ। এই চামড়া যে দিয়েছে আমাদের শরীরে, এই গোশত দিয়েছে যে আমাদের শরীরে, রক্ত যে দিয়েছে আমাদের শরীরে, এই রক্ত মাংস পরিপূর্ণ করে আমাদের এত সুন্দর স্ট্রাকচার দিয়ে মানুষ বানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তার কথা আজকে আমরা মানি না। তার কথাকে উপেক্ষা করে আমরা আজকে বেঈমানের নষ্টামি শয়তানি করে, সেই তার কথাকে অমান্য করে আমরা অন্য কোনো মেয়ের কথায়, অন্য গার্লফ্রেন্ডের কথায় হাত কেটে সেই রক্ত সে চামড়া ক্ষয় করি, সে আল্লাহর দেওয়া চামড়াকে ক্ষয় করে। কথা বলা ঠিক কিনা? ঠিক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় বেঈমান, কত বড় শয়তান। এবার হাদিসের দিক থেকে আসি। যে যুবক যে যুবতী এই কাজগুলো করে, যতদিন পর্যন্ত এই কাজগুলো তাদের মনের ভিতরে থেকে যায়, অর্থাৎ এই যুবক একটা যুবতীর জন্য মনের ভিতরে যতদিন পর্যন্ত টান থাকবে, একটা যুবকের জন্য যখন মনের ভিতরে যতদিন পর্যন্ত টান থাকবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে এই কাজের জন্য প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে জিনার গুনাহ হতে থাকে। নাউযুবিল্লাহ বলেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা এখানে বলছে, ভালো করে শুনেন। প্রেম করা মানে ডাইরেক্ট জেনা করা। আর একজন যুবক যুবতী যতদিন পর্যন্ত তাদের মনের ভিতরে টান থাকবে, যতদিন পর্যন্ত তাদের মনে মনে এই প্রেম বৃদ্ধির ঝড় চলবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে ওদের জিনার গুনাহ হতে থাকে। তাহলে বোঝা গেল যারা এই কাজগুলো করে তারা সব সময় জেনার কাজে লিপ্ত থাকে। আর যারা সব সময় জেনার কাজে লিপ্ত থাকে তারা মানুষই না। ওরা মানুষ বলেন, মানুষ ওরা। এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আর বলবো কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বললাম? কারণ কুকুরের কিন্তু নির্ধারিত কোনো স্বামী নেই, কিন্তু বছর শেষে কি বাচ্চা দেয়, তাই না? কুকুরের নির্ধারিত কোনো স্বামী নেই, বছর শেষে ঠিকই বাচ্চা দেয়। কুকুরের এক হাত লেজ আছে, তারপরেও লজ্জায় সে নামরণ করে না। আবারও যা করে সব রাস্তাঘাটে যেখান সেখান করে বেড়ায়। অতএব এরা যারা এইসব কাজ করে বেড়ায়, এদের কোনো লজ্জাবোধ কিছু নেই, মানে কুকুরের চাইতে মানুষই না। এরা যদি মানুষ থাকতো অবশ্যই রাস্তাঘাটে হাত ধরাধরি করে চলতো না, রাস্তাঘাটে গল্প করতো না, স্কুল পাঠশালায় যে গল্প করতো না, শয়তানি বদমাইশি করতো না, বেরবেরিতে লাইন ঘাট করে বেড়াইতো না। কারণ ওরা তো, ওদের যদি লজ্জাবোধ থাকতো, ওরা জানতো যে এটা করা গুনাহ, আর এর থেকে ভালো, এর থেকে মানে এরকম কাজ কুকুররা করে। ওরা যদি জানতো তাহলে এই কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যেত, কিন্তু ওরা জানে না এটা কত খারাপ কাজ। আর এইটা কুকুরে করে, এই কুকুরের মতো যদি মানুষ করে তাহলে মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি সম্পন্ন করে তৈরি করেছেন, কুকুরকে তো দাম। কুকুরে যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে সে লেজ দিয়ে নিজের লজ্জাস্থানে আবরণ করতো, তাই না? এখন যদি যুবক ভাইকে প্রশ্ন করি এই কাজ করো কেন, বলে ভাই কিছু করার নাই, বিবেক দিয়ে কাজ করে নাই, আবেগ দিয়ে করেছি। কেন তোর বিবেক কি পিস্তল খেয়েছে না কচু গাছের সাথে গলায় ধরে দিয়েছে? কথা বলে ঠিক আছে না? ওর বিবেক কি পিস্তল খেয়েছে না কচু গাছের সাথে গলায় ধরে দিয়েছে? বিবেক দিয়ে কাজ করে, আবেগ দিয়ে কাজ করে। পাগল, তুই আল্লাহর কোরআনের সাথে মিশে দেখ, আল্লাহর কোরআন তোরে কি বলে, তুই কোন জায়গায় রচ্ছিস? এই কাজগুলো যদি করতে করতে আল্লাহ তোর কোন সময় যদি মৃত্যু দিয়ে দেয়, অবশ্যই তুই জাহান্নামের অধিকারী হয়ে যাবি বিনা হিসাবে। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করে শুনেন, মনোযোগ আমার দিকে। আয-যানিয়াতু ওয়াজ-যানি,
আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগে জমা মুয়ান্নাস অর্থাৎ মহিলাদের সিগার ব্যবহার করেছেন। জমা মুয়ান্নাস গায়েব, জমা মানে বহু বছর, আর মুয়ান্নাস মানে মহিলা। মহিলাদের সিগার আল্লাহ তাআলা আগে ব্যবহার করলেন আযানিয়াতু, আযানিয়াতু ওয়াযানি, জিনাকারী মহিলা, ওয়াযানি এবং জিনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা দারবা, তাদের প্রত্যেককে 100 ঘা করে বেতের বাড়ি মারো, 100 ঘা করে চাবুকের বাড়ি মারো। চাবুক চিনেন? চামড়ার তৈরি, যেটা আসলে আমাদের এখানে দেখা যায় না, আমরা তো চিনি না। বড় লম্বা অনেক বড় চামড়ার তৈরি, শক্ত একটা দড়ি মতো হয়, যেটাতে মারলে প্রচন্ড ব্যথা লাগে, চামড়া কেটে যায়। সেই বেদ দিয়ে 100 ঘা বেদ মারতে বলেছে। আল্লাহ শাস্তির কথা উল্লেখ করে দিয়েছে, কিন্তু আমাদের সমাজে কি এই শাস্তি হয় না? কত অহরহ জেনাবে বিচার হয়, টাকা দিলেই সেটা ক্লোজ হয়ে যায়, ঠিক না? কত অহরহ খারাপ কাজ হয়, টাকা দিলেই সেটা ঠিকঠাক হয়ে যায়। মামুর কাছে সবাই কাজ। অথচ আল্লাহ পাক বলছেন তাদের সবাইকে 100 ঘা করে বেতের বাড়ি মারো। তো প্রথম দিকে বললেন আযানিয়াত অর্থাৎ জিনাকারী মহিলা। আল্লাহ পাক কেন বললেন? কেননা একটা জিনার কাজ সম্পন্ন করতে গেলে, একটা খারাপ কাজ করতে গেলে, এই প্রেম প্রীতির কাজ আগে যদি কোনো কেউ সম্পন্ন করতে যায়, তাহলে মহিলার পদক্ষেপ আগে থাকে। কথা ঠিক আছে না? একটা মহিলা যদি নিজেকে সুন্দর করে প্রদর্শন না করতো, নিজে তার শালীন ভাবে চলতো, পর্দা যদি ঠিক মতো করতো, নিজের যদি মেকআপ করে প্রদর্শন না করতো, তাহলে অন্য কোনো যুবক ছেলে তার দিকে তাকিয়ে আকৃষ্ট হতো না, ফলে তার সাথে কোনো জেনার কারবার হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে হচ্ছে বোরকা পড়ছে, ঢঙের বোরকা, পিছনের ফিতে বাঁধে টাইট, যাতে আঁকা বাঁকা সাইজ বোঝা যায়। এরপরে মেকআপ করে 5 কেজি আটা ময়দা দিয়ে, আর বাকিটা বললাম না। আর হিজাবের বিষয়টা বলবো, হিজাব পড়ছে মানুষের, হিজাব যত পারে না মাথার মধ্যে শুরু করে নিচের দিকে যায়, খেমারের হিজাব দেখবেন হাঁটু পর্যন্ত। আর এদের হিজাব যত পারে উপরে যায়, মাথার উপর 3-4 তলা হয়ে যায়, নিচের থেকে উপরে ওঠে, নিচে বুকের মানে বেশি থাকে। এটা পর্দা হইল। এইটা পর্দা যারা করে এরকম মানুষ নাকি বলেন তো? মানুষের আওতায় পড়ে না এরা, কারণ কুকুর বিড়ালের কোনোদিন লজ্জা নেই, ওরা পর্দা করে না। শিয়াল কুকুর পর্দা করে, লেজ উঁচু করে মানুষের ভিতর দিয়ে চলে, তাহলে এরা সেই তার থেকে নিকৃষ্ট না? তুমি বোরকা পড়লে, পর্দা করলে, তোমাদের যদি ভিতরে স্ট্রাকচার দেখা যায়, তাহলে কেমন পর্দা করলে তুমি? তাহলে মানুষই না এরা। আল্লাহ পাক বলেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকারী মহিলা এবং জিনাকারী করতে হলে তার পুরুষও লাগে। জিনাকারী পুরুষ উভয়কে 100 বেত করে 100 ঘা করে বেতের বাড়ি মারো। তাহলে এই বেতের বাড়ি খেতে রাজি আছেন কারা কারা দেখি? আছেন নাকি কেউ? হাত তো তুলবে না সেটা আমি জানি, কিন্তু ভিতরে কার কি আছে সেটা আমার জানা নাই। এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই দিবসে কি করে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজন যায় পার্কে ঘুরতে। যে কি করে? একজন আরেকজন কাঁধের পরে কাঁধ দিয়ে, অন্যরাই কোলের পরে শুয়ে আমায় জড়িয়ে ধরে গান গায়। 700 গিরে পার করিতে দেব আমায় আনা, তোমার কাছে নেব সখী তোমার গলের মালা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সুন্দর কণ্ঠ গান সেই সময় বের হয়। ফাজলাম মারা বাদ দেওয়া লাগবে। যুবক ভাই যারা আছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে বলতেছে এসব ফাজলাম মারা বাদ দেওয়া লাগবে, নাহলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে কোরআনের আইন মানা লাগবে, জান্নাত পেতে হলে কোরআনের অনুসরণ করা লাগবে। আর এই সব ফাজলাম কাজ, শয়তানি কাজ যারা করে, এই সব প্রেম প্রীতি জেনাবা বিচার যারা করে, কোরআনের আইন তারা মানে না। আর কোরআনের আইন যারা মানে না, আল্লাহকে যারা মানে না, আল্লাহকে যারা মানে না, তারা কোনোদিন জান্নাত পেতে পারে না। কথা কোন ঠিক? আর জান্নাত যারা হবে না, তারা কোথায় যাবে বলেন তো? জান্নাত। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মনে হয় বসে থাকবে। আর না হয় হয়তো বলবে যে আমার সে যদি জান্নাতে যায়, আমি তার সাথে যাবো, আমি যদি জান্নাতে তার নিয়ে যাবো। কত সোজা। সেও জাহান্নামে যাবে, তোরে নিয়ে যাবে। তার কাছেও লাইনে ম্যান হলে পড়লে তো নিয়ে ম্যান হলে পড়ে। ভণ্ডামি করা বাদ দেওয়া লাগবে। এইসব ভণ্ডামি শয়তানি করা যাবে না।
কত প্রেম প্রীতি করতে হয়, বিয়ে করতে কি হয়? বিয়ে করতে আল্লাহ নিষেধ করেছে না। মা বাবারে বলো এখন মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দিচ্ছে, অত প্রেম প্রীতি করতে নাই, শয়তানি করা জায়গা খুঁজে পাও না। এবার শোনেন একটা ছোট্ট কথা, এইগুলো যারা ত্যাগ করতে পারবে, গার্লফ্রেন্ড মানে অন্য যুবক বা যুবতীকে যারা ত্যাগ করতে পারবে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন কি? আল্লাহ আমাদের জন্য হুর করে রেখে দিয়েছেন জান্নাতের ভিতরে। কি রেখেছেন? ভুল করি। হুর করি। আপনার গার্লফ্রেন্ডের গলায় কতটুকু সুর আছে? আপনার গার্লফ্রেন্ড বাথরুম সিঙ্গার, বাথরুমের ভিতরে চার দেয়ালে ইকো সিস্টেম হয়, কত সুন্দর জোরে জোরে গান গায়। তুমি জানো না, সুন্দর সুন্দর করে গান গায়, আর আপনার সামনে গান গায় হেঁটে গেল, কিসের সুর সেটা? আর জান্নাতের ঘুর করে কত সুন্দর গান গাবে, আপনি শুনতে চান? বলবো বলবো ছোট্ট কথা, নাহানুল খালিদু ফালা নাবিদু, নাহানুল খালিদু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাবিআতু ফালা নাসখাতু। আল্লাহু আকবার। فلا نسخط طوبى لمن كان لنا وكنا له، طوبى لمن كان لنا وكنا له। আল্লাহু কণ্ঠের গান আপনাকে শোনাবে। এর অর্থ হলো, হে আমার প্রিয়তম, আমরা তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য। আমাদের কোনো লয় নাই, আমাদের কোনো ভয় নাই, আমরা চিরঞ্জীব, আমরা চিরস্থায়ী, আমরা চিরসুখী, আমরা তোমাদের উপরে সন্তুষ্ট থাকবো, কোনোদিন বেজার হবো না। আমরা, আমাদের যৌবন চেহারা নষ্ট হবে না, অতএব তোমরা আমাদের জন্য, আমরা তোমাদের জন্য। এই কথা আপনার গার্লফ্রেন্ড বলতে পারবে কোনোদিন? কদিন পরে যাবে না বুড়ি হয়ে? কোনোদিন বলতে পারবে আমার যৌবন চেহারা নষ্ট হবে না? কোনোদিন বলবে তোমার উপর চিরসুখী থাকবো? কদিন পরে ঝগড়া হলে বেড়ে বেড়ে সব ভেঙে ভেঙে দেবে, সিগার বলে আমার এটা দেবে না, ওটা এই বললাম না, তা বললাম না। সুখী থাকবে, সন্তোষ থাকবে, তারপরে কোনোদিন থাকবে। অথচ পরিবার কত সুন্দর কথা আমাদেরকে শোনাবে। তাহলে সেই আশায় আমরা থাকবো তো ইনশাআল্লাহ। শেষমেশ একটা কথাই বলতে চাই, প্রিয় যুবক ভাইরা, যাদের এরকম ভিতরে রিলেশন চলে, আমি তো জানি না, মেহেরবানি করে হাত জোড়া আমার এসব বাদ দিয়ে দেন। আল্লাহর রহমতের দিকে ফিরে আসেন, আল্লাহর কোরআনের আইন মানে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন, আল্লাহ আপনার উপরে রহমত ঢেলে দেবে। সুবহানাল্লাহ। তো আমরা এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে আমিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আমার করে কষ্ট পেয়েছেন না? না তো বলছেন পেয়েছি, কিন্তু আমরা সেটা মুখ দেখলেছি না। যদি কষ্ট পেয়ে